হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আগে তো একটু ভালো আছি। তোমাদের বলেছিলাম না আমি ডাক্তার দেখাতে যাব, তো গিয়েছিলাম কালকে। পরশুদিন প্রেশারটা চেক করিয়ে এসেছিলাম আর কি। তো বলেছিলাম প্রেশারটা একটু হাই আছে, তো যার জন্য গরমের মধ্যে প্রেশার হাই, তো অনেক প্রবলেম হতে পারে। যার জন্য আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। ডাক্তার কাছে মিশন হসপিটালে, ওটা প্রাইভেট হসপিটাল। তো ওখানে গিয়েছিলাম। সেখানে ওনার প্রেশারটা মাপলো, তো নর্মালই ছিল। কিন্তু আমি বললাম যে আমার মাথাটা প্রচণ্ড এরকম ব্যথা করে আর বমি বমি ভাব হয়, তো আর শরীরটা খুব দুর্বল লাগে। তো ওষুধ দিয়েছিল এবং স্যালাইন দিয়েছিল আর ইঞ্জেকশন ছিল 2টো। তো কালকে থেকে একটু ভালো লাগছে শরীরটা। তো তোমাদের বলেছিলাম বলবো, তাই বলতে এলাম। আমার ছেলে মেয়ে তো ঘুমিয়ে আছে, তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নেব। তো এই ভিডিওটা করে টোরে নিয়ে তারপরে একটু ঘুমাবো, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আর রাত্রিতে গরমে ঘুম হয়নি, সারা রাত কারেন্ট ছিল না, ঠিকমতো ওই গরমে কি ঘুম হয় কারেন্ট না থাকলে? এই জন্য ঘুমোতে পারিনি। তো সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, ঘুমই হয়নি। তো উঠবো কি, ওই সকালের থেকে একটু লাইনটা এসেছিলো, তো একটু ঘুমালাম, তারপর উঠতে হলো। উঠে পড়েছি কারণ বাচ্চাদের খাওয়ানোর ব্যাপার আছে। তো এত গরমে কিছু ভালো লাগে না, আর শরীর খারাপ থাকলে তো আরও খারাপ লাগে, কারণ বাচ্চাদের তো আমি ছাড়া বাচ্চাদেরকে কে দেখবে? তাদের খাওয়ানোর ব্যাপার, ঘুম পাড়ানোর ব্যাপার, আমার শরীর খারাপ ওদের প্রবলেম হয়ে যাবে। যার জন্য তাড়াহুড়ো ডাক্তারে যেতে হলো। তো এখন সেরকম আর কিছু অতটা বলবো না। তো আমার ছেলেমেয়েরা অনেকক্ষণই হলো ঘুমিয়েছে, ওরা ঘুমিয়ে পড়েছে। তারপর আমি খেলাম ওই সুযোগে, খেয়ে তারপরে দুধ গরম করা ছিল না, দুধগুলো গরম করে নিলাম, আর ফেটে যাবে। একটু দেখি ওরা ঘুম যদি না জেগে যায় তাহলে একটু ঘুমাবো, আর যদি উঠে পড়ে তাহলে আর ঘুম হবে না, কারণ একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো। আর তোমাদের সাথে পরে আবার কথা হবে নেক্সট ব্লগে, কারণ ছোট্ট করে এই কথা বললাম, তো গরম। আর কালকে এই হাতে বা হাতে যখন স্যালাইনটা দিচ্ছিল, রগটা খুঁজে পাচ্ছিল না, খুব লেগেছিল। 2বার ফুটিয়েছে, হয়নি। এই হাতে খুলে আবার ডান হাতে দিয়েছিল, ডান হাতে অতটা লাগেনি। তো কালকে এমনই যে সারাটা দিন আমাদেরকে না খেয়ে থাকতে হয়েছিল। আর ওই হসপিটালের সামনে কোনো দোকানপাটও নেই যে কিনে খাওয়া যাবে সেরকম ভালো। তো আমার বর আবার সে হাঁটতে হাঁটতে কত দূর গিয়েছিল, ওরকম টোটো পাওয়া যাচ্ছিলো না। তো নারায়ণপুর না কোথায় যেন গিয়েছিল, সেখান থেকে কিছু পায়নি, জাস্ট চিড়ে ভাজা পেয়েছিল, সেটাই খেয়েছিল সবাই। আমি তো জাস্ট একবার মুখে দিয়েছিলাম। তো বাড়িতে এসে তখনকার ভাত খাওয়া যায়, তখন ভাত খায়নি, তখন জাস্ট টিফিন করা হয়েছিল। সারাটা দিন খুব শরীরটাই খারাপ ছিল কালকে। তো আজকে না ঘুমালে একটুকু ভালো লাগবে না, রাত্রেও ঘুম হয়নি। তো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো, নাহলে আমি কী করে ভিডিও করবো? কারণ আমি এত ব্যস্ততার মাঝখানে ভিডিও করার চেষ্টা করি। তুমি যদি আমাকে সাপোর্টই না করো তাহলে তো আমার ইচ্ছে হবে না। তুমি যদি সাপোর্ট করো তখন মনে হবে যে না, আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, আমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে, যেভাবে হোক চেষ্টা করবো, তাই না? তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। আর সেরকম কিছু বলছি না বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, ঠিক আছে বন্ধুরা? বাই বাই।